ইংল্যান্ড ও ওয়েলসে শিশুদের ওপর সংঘটিত গ্রুপভিত্তিক যৌন নির্যাতন বা গ্রুমিং গ্যাং অপরাধ নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ ছিল। রচডেল কেলেঙ্কারির পর এক দশকেরও বেশি সময় কেটে যাওয়ার পর গ্রুমিং গ্যাংয়ের বিষয়টি জাতীয় মনোযোগের কেন্দ্রে এসেছে। কিন্তু গ্রুমিং গ্যাংয়ের বিষয়টি কখনোই কেবল এক শহর কেন্দ্রিক ছিল না। রাদারহাম, টেলফোর্ড, ওল্ডহ্যামে এটি থেমে থাকেনি, কিন্তু প্রশাসন ও রাজনৈতিক মহল এই সংবেদনশীল ইস্যুটি নিয়ে অনেক সময় চুপ থেকেছে, বিশেষ করে অপরাধীদের জাতিগত পরিচয় প্রকাশে অনীহা দেখিয়েছে। এই প্রেক্ষাপটে ব্রিটিশ সরকার ব্যারনেস লুইজ কেইসিকে একটি স্বাধীন তদন্ত পরিচালনার দায়িত্ব দেয়। তার প্রকাশিত রিপোর্টে উঠে এসেছে এক কঠিন বাস্তবতা: রাষ্ট্রীয় সংস্থা ও প্রশাসনের দীর্ঘদিনের ব্যর্থতা, জাতিগত তথ্য গোপনের সংস্কৃতি এবং ভুক্তভোগীদের প্রতি অবিচার। It's almost a dereliction of duty, really, to say that you're going to do something and then not do it properly. Half collecting data, which is what they've done, is not good enough. It's too unfair on all communities. Now, what I have found is that at national level, there isn't sufficient enough data. To only collect a third of ethnicity doesn't tell you the story. এখন আইনের কিছু পরিবর্তন আসবে, যার আওতায় সকল সন্দেহভাজনের জন্য জাতিগত তথ্য বাধ্যতামূলকভাবে সংগ্রহ করা হবে। 13 থেকে 15 বছর বয়সী কিশোরীদের সঙ্গে যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের যৌন সম্পর্ককে স্বয়ংক্রিয়ভাবে ধর্ষণ হিসেবে গণ্য করা হবে। She refers to examples of organisations avoiding the topic altogether for fear of appearing racist or raising community tensions. These findings are deeply disturbing, but most disturbing of all, as Baroness Casey makes clear, is the fact that too many of these findings are not new. ব্যারনেস লুইজ কেইসির প্রতিবেদনের সুপারিশগুলো আগামী দিনে কিভাবে বাস্তবায়িত হয় তা দেখার অপেক্ষায় থাকবেন লন্ডনের ওয়েস্টমিনিস্টার থেকে কয়েক শত মাইল দূরে ব্রাডফোর্ডের বাসিন্দা এবং কিশোর বয়সে গ্রুমিং গ্যাংয়ের শিকার ফিওনা। I was trafficked around Bradford itself and its surrounding areas like Leeds, Halifax, Huddersfield, Dewsbury. Then on a wider scale, you've got Rotherham, Rochdale, Oldham, Blackburn, Birmingham, Nottingham, Edinburgh, Oxford. ফিওনার যৌন নির্যাতন শুরু হয় মাত্র 13 বছর বয়সে এবং 5 বছর ধরে চলতে থাকে। তাকে যৌন নির্যাতনের অপরাধের জন্য 9 জন পুরুষকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তবে তিনি মনে করেন 50 জনের মতো পুরুষ জড়িত ছিলেন। Every single one of them were Pakistani apart from one who was an Algerian, and the men that I know abused multiple other victims across England, the vast majority were Pakistani men. Do you feel that the sensitivity around that topic has prevented the authorities from being able to help you? Yes, I do not believe it was just a misunderstanding and not understanding the crime or the victims. I think that the crime was allowed to happen, one, because of the race of the perpetrators, and two, because of who the victims were. লুইজ কেইসি তার প্রতিবেদনে উল্লেখ করেছেন, গ্রুমিং গ্যাংগুলো যেভাবে কাজ করে সেই পদ্ধতিতে সময়ের সঙ্গে খুব একটা পরিবর্তন আসেনি। এখনও একই ধরনের প্রক্রিয়ায় তারা শিশুদের টার্গেট করে, যদিও বর্তমানে সেই প্রক্রিয়া অনেক সময় অনলাইনে শুরু হয়। সরকারের পক্ষ থেকে এখন এই বিষয়টি নিয়ে গবেষণা চালানো হবে, বর্তমানে কিভাবে এই অপরাধ সংঘটিত হচ্ছে তা খতিয়ে দেখার জন্য। এর পাশাপাশি নতুন জাতীয় তদন্ত কমিশন পূর্ববর্তী সময়ের প্রাতিষ্ঠানিক ব্যর্থতাগুলো পর্যালোচনা করবে। সাবেক গোয়েন্দা কর্মকর্তা ম্যাগি অলিভার বর্তমানে গ্রুমিংয়ের শিকারদের সহায়তার জন্য একটি ফাউন্ডেশন পরিচালনা করছেন। নতুন একটি তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন তিনি। তার মতে, অনেক তদন্ত ইতিমধ্যেই হয়েছে, অনেক সত্য বেরিয়ে এসেছে, এখন দরকার হচ্ছে কার্যকর পদক্ষেপ ও বিচার। I spent 6 years devoting my time and my energy to the National Abuse Inquiry led by Alexis Jay that I thought would deliver the truth. It was a whitewash. So why would I now support another national inquiry to kick the ball another 7 years down the road when I know what the problem is? লুইস কেইসি তার প্রতিবেদনে বারবার অপরাধ সংগঠনকারী চক্র,
কেলেঙ্কারির নানা ঘটনা এবং জনরোষ সৃষ্টির ধারাবাহিকতায় সরকারের সাময়িক মনোযোগ ও কিছু কার্যকলাপ শুরু হওয়ার বিষয়গুলো চিহ্নিত করেছেন, যেখানে দীর্ঘমেয়াদে কোনো বাস্তব পরিবর্তন আসেনি। নতুন প্রতিবেদনের ধারাবাহিকতায় গৃহীত পদক্ষেপ এই চক্রকে ভাঙতে পারে কিনা এবং স্থায়ী ও কার্যকর পরিবর্তনের পথে জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে কিনা সেটি এখন আসল পরীক্ষা।